আপনারা হয়তো জানেন না, প্রতি বছর আফ্রিকার জঙ্গলে প্রায় 5.1 মিলিয়ন টুরিস্ট ঘুরতে যায়, আর তারা যায় সেখানে উপস্থিত মরুভূমি এবং পশুদের বিস্তারিত শহর পরিভ্রমণ করার জন্য, যেখানে তারা একসঙ্গে অনেকগুলি পশুর মুখোমুখি হয়। তাহলে এর মাধ্যমে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই দুনিয়াতে অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ কত রয়েছে। কিন্তু যখন তাদের উপরে কোনো জঙ্গি পশু হামলা করে দেয়, তখন সেই অবস্থা খুবই মারাত্মক হয়ে ওঠে। আপনাদের মধ্যে কজন এমন আছে যাদের উপরে কোনো জঙ্গি পশু হামলা করে দিয়েছিল, আর সেই মুহূর্তের অভিজ্ঞতা কেমন লেগেছিল সেটা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওতে তেমনই কিছু দৃশ্য দেখতে চলেছেন যেটি খুবই ভয়ঙ্কর মুহূর্ত ছিল। তো চলুন আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক সেই সমস্ত অ্যাডভেঞ্চারাস মুহূর্তগুলি। জঙ্গলের মধ্যে একটি গাড়ি করে একদল টুরিস্ট ঘুরে বেড়াচ্ছিল। তখনই তারা দেখতে পায় তাদের দিকে নিজেদের দুলকি চালে হেঁটে এগিয়ে আসছিল দুটি গন্ডার, যেটা দেখে প্রথমে তারা খুবই আনন্দিত হয়েছিল, কিন্তু পর মুহূর্তে সেই দুটি গন্ডার দৌড়াতে শুরু করে দেয়। আর এটা দেখে গাড়ির চালক আগে থেকেই বুঝতে পেরে গিয়েছিল যে গন্ডার দুটির অভিসন্ধি সুবিধাজনক নয়, কারণ গন্ডার দুটি তাদের উপরে হামলা করতে এগিয়ে আসছিল। সেই জন্য গাড়ির চালকও তার গাড়ি দ্রুততার সঙ্গে চালাতে শুরু করে দেয়, আর টুরিস্টগুলি দারুণ আনন্দ উপভোগ করতে থাকে গন্ডার দুটি তাদের পিছু করায়। হয়তো এই টুরিস্টগুলি খুব সহজে এই অভিজ্ঞতা জীবনে কখনো ভুলতে পারবে না। বন্ধুরা, আফ্রিকার এই জঙ্গলে কিছু ইকো ট্রেনিং ট্যুরিস্ট এসেছিল তাদের কিছু ট্রেনিং সম্পূর্ণ করার জন্য, কিন্তু তাদের এই ঝঞ্ঝাট সেই আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকা একটি হাতির পছন্দ হয় না, যার কারণে তাদের অজান্তেই হুট করে হামলা করে দেয় এই অসন্তুষ্ট প্রাপ্তি হাতিটি। আর এই হাতিটা এতটাই রেগে যায় যে তাদের একটি গাড়িকে প্রায় 180 ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে দিয়েছিল। এই হাতিদের বিশাল শরীর এবং শক্তির সম্পর্কে সবাই ভালো করে জানে, কিন্তু অনেকেই এদেরকে মূর্খ বলে থাকে। যারা মূর্খ মনে করে তারা একবার নিজেদের সেই বুদ্ধি আর বিদ্যা জাহির করতে একবার তাদের সামনে যাবেন, তাহলেই বুঝতে পেরে যাবেন এরা ঠিক কতটা বুদ্ধি রাখে। এখানে এই ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জঙ্গলে ঘুরতে থাকা মহিলার উপরে সিংহটি আক্রমণ করেছে, যে ফটোটা ভীষণভাবে ভাইরাল হয়েছিল। কিন্তু একটু ভালো করে খেয়াল করলে আপনারা হয়তো দেখতে পাবেন যে এই জঙ্গলের মধ্যে মহিলাটি এসেছে, তাও আবার এই রকম ড্রেস পরে কি করছে, অর্থাৎ এটা এডিটিং করা হয়েছে, যার ফলে সরকারের কাছে ফটোটি যাওয়ার পরেও তিনি অবাক হয়েছিলেন। এটা ঠিকই, তবে আর যাই হোক, যিনি এই এডিটিং করেছে তেনাকে একটা বাহবা দেওয়া অবশ্যই দরকার। কিন্তু আপনাদের এটা দেখে এখনো পর্যন্ত মনে কি চলছে, এটা সত্যি নাকি মিথ্যা, সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। নৌবহর করে কিছু পর্যটক এসেছিল এই আফ্রিকার জঙ্গলে অ্যাডভেঞ্চারের জন্য, কিন্তু ঘুরতে ঘুরতে তাদের মনে একটু মজার ভাব জেগে উঠেছিল, যার কারণে তারা এই জঙ্গলি মহিষকে খাপিয়ে তোলে। প্রথমে ভালোভাবে তাদের দিকে রাগী দৃষ্টিতে দেখতে থাকে এই মহিষ, তারপরেই তাদের উপরে হামলা করার জন্য মহিষটি কিভাবে জলের উপর দিয়ে তেড়ে আসে সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবারে সেই মুহূর্তে সেই ট্যুরিস্টদের প্রাণ থেকে আত্মা বেরিয়ে যাওয়ার মতো সিচুয়েশন হয়ে গিয়েছিল, সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন। হয়তো এরপর তারা আর কোনোদিন কোনো জঙ্গলি পশুকে নিয়ে আনন্দ করার চেষ্টা করবে না। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি হাতি এই জঙ্গলের মধ্যে ঘুরতে থাকা গাড়িটার উপর হামলা করতে যাচ্ছে। তবে তার আগে বলে দিই, এরা হচ্ছে এই অ্যানিমালস নেচার পার্কের গার্ড, যারা সর্বদা এখানে ঘুরতে থাকা পশুদের দেখাশোনা করে, যার ফলে এরা ভালোভাবে পরিচিত হয়ে গেছে এই পশুদের সঙ্গে। সেই কারণে হয়তো জঙ্গলের মধ্যে ঘুরতে থাকা একটি গাড়িকে হঠাৎ করে দেখে যখন হাতিটি তার উপর আক্রমণ করতে আসে, তখন গাড়ির ইঞ্জিনে বসে থাকা ব্যক্তি গাড়ির উপরে হাত চাপড়ে তাকে সেখান থেকে যেতে বাধ্য করে। অর্থাৎ এর মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে এই গার্ডেরা এই জঙ্গলে হাতিদের এইভাবেই হ্যান্ডেল করে। কিন্তু এই গার্ডের জায়গায় যদি অন্য কেউ থাকতো, মানে অন্য কোনো পর্যটক থাকতো, তাহলে নিশ্চয়ই তাদের এতক্ষণে ভাবলীলা ভঙ্গ করে দিত। এই জঙ্গলের মধ্যে কিছু পর্যটক এসেছিল তাদের বাস্তব অভিজ্ঞতা করার জন্য। ঠিক তখনই তাদের উপর হামলা করে বসে একটি জঙ্গলি জলহস্তী। যখন জলহস্তিটি তাদের তাড়া করতে থাকে, তখন তারা কিভাবে সেই মুহূর্তটিকে চিৎকার করে এনজয় করছে সেটা একবার দেখুন। বন্ধুরা, এখানে কিছু টুরিস্ট জঙ্গলে ঘুরতে এসেছিল, আর সেই জঙ্গলের মধ্যে ঘুরতে থাকা কিছু পশু পাখি সামনে থেকে দেখতে চেয়েছিল, কিন্তু তাদেরকে চমকে দিয়েছিল এক কৌতূহলী হাইনা, যে তাদের গাড়ির দিকে আচমকা এগিয়ে এসেছিল এবং গাড়ির জানালা দিয়ে উঁকি মেরে দেখতে থাকে, যার ফলে সেই টুরিস্টের অভিজ্ঞতা খুবই ভয়ঙ্কর এবং অ্যাডভেঞ্চার পূর্ণ ছিল। কিন্তু সেই সুযোগে এই মহাশয় একটি ভিডিও বানিয়ে নেয় সেই হাইনাটির। আপনারা দেখতে পাচ্ছেন হাইনাটির মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা কৌতূহলপূর্ণ। দেখে অনেক
অনেকটা নিরীহ লাগছে, কিন্তু এরা যে কতটা ভয়ঙ্কর সেটা নিশ্চয়ই আপনাদের মধ্যে অনেকেই জানেন। এরা কোনো জ্যান্ত প্রাণীকে ছিঁড়ে খেতে খুবই ভালোবাসে, এমনকি মানুষকে সামনে পেলেও ছাড়ে না। তাহলে ভেবে দেখুন সামনে থাকা ব্যক্তিটির মনে তখন কি চলছিল যখন এই হাইনাটি নিজের কৌতূহলপূর্ণ মনোভাব নিয়ে টুরিস্টদের সামনে এসে যায়। সিংহদের জন্য তৈরি করা এই জঙ্গলের মধ্যে সচরাচর কেউ সাহস করে যেতে পারে না, কিন্তু এখানে একদল পর্যটক তার গাড়ির কাঁচ বন্ধ করে যাওয়ার সাহস করেছিল। ঠিক তখনই একটি সিংহ তাদের গাড়ির মধ্যে নিজের থাবা বসিয়ে জানালার কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি ড্রাইভার তার গাড়ি না এগিয়ে নিয়ে যেত তাহলে নিশ্চয়ই তাদের ভাবলীলা সেখানেই ভঙ্গ হয়ে যেত। কারণ একটি সিংহ কতটা ভয়ঙ্কর সেটা নিশ্চয়ই আমাকে আর বিস্তারিত আপনাদেরকে বলতে হবে না। বর্তমানে অ্যাডভেঞ্চার করতে কেই না ভালোবাসে, তো সেই কারণে একদল পর্যটক চিড়িয়াখানার বদলে একদম সামনে থেকে বন্য জন্তুদেরকে দেখার অভিজ্ঞতা করার জন্য এই জঙ্গলে এসেছিল। কিন্তু তারপরে তাদের সঙ্গে যেটা ঘটে সেটা সত্যি তাদের কাছে অকল্পনীয় ছিল। দেখলেন তো বন্ধুরা, স্বয়ং সিংহ এসে তাদের গাড়ির দরজা খুলে তাদের সামনে থেকে দারুণ অভিজ্ঞতা করালো। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তারা সারা জীবন মনে রাখবে। বন্ধুরা, পশুদের জন্য তৈরি করা এই পার্কের মধ্যে কিছু ট্যুরিস্ট এসেছিল গার্ডের সঙ্গে পার্ক ভ্রমণ করে পশুদেরকে দেখার জন্য। ঠিক তখনই বহু দূর থেকে একটি গন্ডার তাদের দিকে এগিয়ে আসে, কারণ সেই গন্ডারটির মনে ছিল কৌতূহল। যখন তাকে সামনে আসতে দেখে তখন গাড়ির ড্রাইভার তার গাড়ি পিছনের দিকে করতে করতে গন্ডারটিকে ভয় দেখাতে শুরু করে, মুখে শব্দ বের করে। এবারে এই কৌতূহলী গন্ডারটি হয়তো একটু ভীতু ছিল, কারণ মানুষের মুখের শব্দকে সে অনেকটা পরিমাণে ভয় পেয়ে যায়। এই গন্ডারটি চাইলে অনায়াসে এই গাড়িটিকে উল্টে দিতে পারত, কিন্তু টুরিস্টগুলির ভাগ্য ভালো ছিল যে গন্ডারটি খুবই ভীতু ছিল। টুরিস্টদের সঙ্গে নিয়ে আসা এই গাড়ি চালক গার্ডের উপরে হঠাৎ করে হামলা করে দেয় একটি জঙ্গলি গন্ডার, যেটা দেখার পর গন্ডারটিও এক প্রকার ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু গন্ডারটি সামনে এসে যখন গার্ডের মুখ চিনতে পেরে যায় তখন ধীরে ধীরে গন্ডারটি নিজে থেকেই পিছু পা হতে শুরু করে। বন্ধুরা, এখন একবার এই ক্রুগার ন্যাশনাল পার্কের হিংস্র সিংহটিকে দেখুন। এই ন্যাশনাল পার্কে ঘুরতে আসা কিছু পর্যটকদের সামনে কিভাবে নিজের হিংস্র গর্জন শুনিয়ে তাদের অভিভূত করছে একবার দেখুন। তবে সিংহের এই গর্জন শুনলেই প্রত্যেকেরই বুক কেঁপে ওঠে। এই সিংহ কখন কি মেজাজে থাকে সেটা কেউই ঠিক করে বলতে পারে না, কারণ এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে সিংহটি বেশ আরাম করে চিল করছিল, কিন্তু ঠিক তখনই এক মুহূর্তের মধ্যে তার মেজাজ বিগড়ে কিভাবে হিংসাত্মক রূপ ধারণ করে সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে দেখতে পেয়ে গিয়েছেন। এমনি এমনি জঙ্গলের রাজা তাকে বলা হয় না। সিংহের একটা গর্জনে গোটা জঙ্গল কেঁপে ওঠে। যদিও সিংহের থেকে অনেক শক্তিশালী বন্য জন্তুর জঙ্গলের মধ্যে থাকে, কিন্তু তার সত্ত্বেও সিংহকেই রাজা বলে মানা হয়। এখানে কিছু ট্যুরিস্ট জঙ্গল সাফারিতে ঘুরতে এসেছিল, আর এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা টিভিতে অ্যানিম্যাল শো দেখে না, যেখানে মাংসাশী পশু আর এক অন্য পশুকে শিকার করে খায়। আর এই পশু শিকারের মধ্যে সবথেকে যেটা বেশি জনপ্রিয় সেটা হলো বাঘ হরিণকে খাওয়া বা চিতা হরিণকে শিকার করা। তো এই রকমই এক ধরনের দৃশ্য এই জঙ্গল সাফারিতে লোকগুলির সামনে পড়ে যায়, যেখানে দুটো হরিণ অনেকক্ষণ থেকেই ঘুরে বেড়াচ্ছিল আর দূর থেকে একটি চিতাবাঘ তাদের দিকে লক্ষ্য রেখেছিল। এই জঙ্গল সাফারি টুরিস্টগুলি ভেবেছিল হয়তো এই শিকার করার দৃশ্য আজ তারা সামনে থেকে দেখতে পাবে, কিন্তু শেষ অবধি সেটা আর হয় না। তবে তারা একদম সামনে থেকে তাদেরকে দেখতে পেয়ে খুবই খুশি হয়। আপনাদের মধ্যে কারা এইরকম সামনে থেকে বাস্তব অভিজ্ঞতা করতে চান নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, হঠাৎ করে ভারতের রাস্তাতে ঘুরতে দেখা যায় এই জঙ্গলি মহিষকে, যার ফলে সেখানে কিছু অ্যানিমাল রেস্কিউ টিম আসে তাকে সেই রাস্তা থেকে রেস্কিউ করে নিয়ে গিয়ে অ্যানিমাল পার্কে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু খুবই শান্তভাবে দাঁড়িয়ে থাকা এই মহিষ হঠাৎ করেই হামলা করে দেয় তাদের গাড়ির উপরে, যার ফলে তাদের গাড়ি পিছাতে হয়। কারণ এই মুহূর্তে মহিষকে কাবু করা খুব একটা সহজ কাজ ছিল না। যতক্ষণ না মহিষটি রাতের বেলা শান্ত হচ্ছে ততক্ষণ তাকে কাবু করা যাবে না, আর এটা ওই রেস্কিউ টিম খুবই ভালো করেই জানতো। বন্ধুরা, ধরুন আপনারা জঙ্গলে ঘুরতে গিয়েছেন এবং আপনাদের গাড়ির উপরে চিতাবাঘ এসে আরাম করছে আর আপনারা কিছুই করতে পারছেন না, তাহলে সেই অভিজ্ঞতা আপনাদের কাছে কেমন লাগে? আসলে বন্ধুরা, এই রকম বাস্তব অভিজ্ঞতা এই পরিবারের সঙ্গে হয়েছিল। যখন তারা আফ্রিকার জঙ্গলে ঘুরতে যায় ঠিক তখনই দুটি চিতাবাঘ তাদের গাড়ির মাথার উপরে উঠে বসে পড়ে এবং বেশ কিছুক্ষণ থেকে এইভাবেই থাকে, যার কারণে সেই গাড়ির মধ্যে উপস্থিত মানুষগুলি নিজেদের নড়াচড়া পুরো বন্ধ করে দেয়। এবারে এই চিতাবাঘ দুটির
হয়তো পেট ভর্তি ছিল বা মনের মধ্যে শিকার করার কোনো উদ্দেশ্য ছিল না, কারণ তাদের সামনে মানুষ উপস্থিত রয়েছে আর তারা শিকার না করে গাড়ির মাথার উপরে বসে হাওয়া খাচ্ছে। তবে সেই মুহূর্তে তাদের যে হাওয়া টাইট হয়ে গিয়েছিল সেটা দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুরা, অ্যানিমাল এনকাউন্টার নিয়ে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে সকলকে শেয়ার করে দেবেন আর নিচে কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।